الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم عالم الغيب والشهادة العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে উপস্থিত হয়ে তার মেহমান হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার প্রিয় ঈমানদার বান্দারা, মনোযোগ দিয়ে শোনো। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কিছু কিছু স্ত্রীরা এমন রয়েছে, তোমাদের মধ্যে অনেকের স্ত্রী এমন রয়েছে, অনেকের সন্তানরা এমন রয়েছে যারা তোমাদের শত্রু। তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রুরা, তোমাদের সন্তানরা তোমাদের শত্রু। কথাটা একটু কষ্টই লাগবে যে স্ত্রী সন্তান তারা তোমাদের শত্রু। তা শত্রুদের থেকে যেরকম সতর্ক থাকতে হয়, একটু খুব সচেতন থাকতে হয়, কখন আক্রমণ করে বসে, কখন তারা ধ্বংস করে ফেলে আমার মাল সম্পদ ধ্বংস, মাল আমল। তো সন্তান স্ত্রীদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, ঈমানদারেরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তানেরা, তোমাদের স্বামীরা, মেয়েদের ক্ষেত্রে অর্থ হলো তোমাদের স্বামীরা তোমাদের জন্য শত্রু। এটা সাংঘাতিক কথা। কীরকম শত্রু? আল্লাহ তাআলা বলেন যে দেখতে তো মনে হচ্ছে তোমার বন্ধু, তোমার স্ত্রী তোমার জন্য অনেক, লিতাসকুনু ইলাইহা, রাত্রি তুমি স্ত্রীর কাছে সান্ত্বনা পাও, শান্তি তুমি কি খোঁজো, স্ত্রীর থেকে অনেক কি উপকৃত হও, কত লাভ। স্বামীর থেকে স্ত্রীরা কত উপকৃত হয়, বাহ্যিকভাবে তো কি অনেক অনেক কি ফায়দা একে অপর থেকে ভোগ করো। আসলে তারা একে অপরের তোমার শত্রু। কেন? বলে এই শত্রুতা তৈরি হয় কিভাবে? হাদিস এবং কোরআনের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলে যে শত্রুতা তৈরি হয় যখন একে অপরের একজন আরেকজন পরস্পরে যখন
দিনই এলেম সম্পর্কে একেবারে বেখবর থাকে, দিন সম্পর্কে বেখবর থাকে, তখন একজন আরেকজনের শত্রু হয়ে যায়। অথবা একজন দিন সম্পর্কে তার জ্ঞান রয়েছে, সে দিনদার, আরেকজন হলো বদ্দিন, দিন সম্পর্কে ধারণা নেই, তখন সে একজন আরেকজনের শত্রু হয়ে যায়। তেমনিভাবে যখন একটা পরিবেশ গুনার পরিবেশে যখন পড়ে যায়, তখন যে গুনার পরিবেশে পড়ল, গুনার পরিবেশের প্রভাবে তাকে আরেকজনের শত্রু বানায় দেয়। আর উদাহরণ আমি দিচ্ছি একটু পরে। এরপরে আরেকটি কারণ হলো, শত্রু কখন হয়? যখন তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় না। বিবাহ করার পর স্ত্রীকে একটি বারের জন্য বলে নাই তোমার পর্দা করতে হবে। কারণ যখন নতুন বউ আসে, তখন সে একটা নতুন পরিবেশে এসে সে দেখে যে এখানে আবার কিভাবে চলতে হবে। তখন স্বামী যেভাবে তাকে তথ্য দেবে, যেভাবে তাকে গড়ার চেষ্টা করবে, স্ত্রীরা ওইভাবেই কিন্তু করবে। হ্যাঁ, যদি দেখে যে না, স্বামী তার বাবা মার পেছনে খরচ করে, তাদেরকে খুব মহব্বত করে, তাদের ব্যাপারে মুখ খোলা যাবে না, তখন ওই স্ত্রী যতই দাজ্জাল হোক কখনোই শ্বশুর শাশুড়ির ব্যাপারে কি করবে না, মুখ খুলবে না। জানে যে কি আমার স্বামী তার বাবা মার জন্য ফেদা, মুখ খুলবে না কখনো। তেমনিভাবে যদি দেখে এসে যে আমার স্বামী তার ভাই বোনের পেছনে টাকা খরচ করে, তার এটা খানদানি একটা নিয়ম, এইটাতে সে আনন্দ পায়। হ্যাঁ, সে গরিবের পেছনে টাকা খরচ করে, তার যে বিধবা বোন আছে, বিধবা যে খালা রয়েছে, বিধবা ফুপু, তাদের পেছনে সে সম্পদ ব্যয় করে। তা নতুন বউ এসে যখন এগুলো দেখবে, সে তখন এইভাবে গড়ে উঠবে, এইভাবে গড়ে উঠবে। কিন্তু নতুন বউ আসার পরে এইগুলো কোনো তথ্য তাকে দেওয়া হয় না, এবং এই বিষয়গুলো তাকে, শরীয়তের বিষয়গুলো তাকে জানানো হয় না। আস্তে আস্তে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর এবার বউ ঘুরে দাঁড়ায়, বলে যে এইভাবে খরচ করা যাবে না, এইভাবে খরচ করলে কি হবে, ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এই যে স্বামীকে বাধা দিল, দিনের কাছ থেকে, ইবাদতের কাছ থেকে স্বামীকে বাধা প্রদান করা হলো। বাবা মার পেছনে এত খরচ করা যাবে না, 3 বেলা খাবার দিচ্ছে এটাই যথেষ্ট, আর কিচ্ছুকে আবদার পূরণ করা যাবে না। এই যে বাধা প্রদান করা হচ্ছে, এই যে তখন স্ত্রী স্বামীর জন্য কি হয়ে যায়, শত্রু। কিন্তু স্বামী টের পায় না। স্বামী বলে যাক, আমার স্ত্রী আমার জন্য বড় হিতাকাঙ্ক্ষী, আমার জন্য অনেক বড় হিতাকাঙ্ক্ষী। তো এই জন্য যখন সন্তানরা 7 বছর বয়স পর্যন্ত, সন্তানরা হলো একটা ওই যে মৃৎশিল্প আপনারা দেখেছেন, কুমার যারা, তারা কি করে, মাটি দিয়ে পাতিল বানায়, হ্যাঁ, মাটির পাতিল। তো এই যে 7 বছর পর্যন্ত বাচ্চারা এরকম মাটির মধ্যে তারা কি নরম থাকে, যেভাবে গড়া হবে সেভাবে গড়বে। এই বাচ্চাটাকে যখন ওইভাবে গড়া হয়, বড় হওয়ার পর তার মন মানসিকতা ওইটা থাকে, তার কি, তার দিনদারিত্ব একটা তার ভাব থাকে। কিন্তু যখন ছোটবেলা থেকে তাকে ওই পেছনে লাগানো হয়েছে কি, গানের টিচার, এটার টিচার, সেটার টিচার, সুদি টিচার, ঘুষের টিচার, কেমনে ঘুষ খেতে হয়, কেমনে সুদ খেতে হয়, এগুলো যখন শিক্ষা দীক্ষা শুরু হয়ে যায়, তখন আস্তে আস্তে ছেলে বড় হওয়ার পর বাবাকে আর চেনে না, বাবা হাত পা ধরে কানলেও আর মানে না, যেগুলো হবে না, তোমরা হলো আগের যুগের চিন্তা, আমি এখন আপডেট, নতুন কিছু কি আমার সামনে চলে আসছে। এই যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের সন্তানরা তোমার সামনে তোমার শত্রু হয়ে উঠতেছে, তুমি টের পাচ্ছ না। এই সতর্ক থাকবে, সন্তানদের, স্ত্রীদের গড়ার ক্ষেত্রে সতর্ক থাকবে। এই জন্য আল্লাহ তাআলা স্ত্রী এবং স্বামীর ব্যাপারে বলেছে। কেননা স্বামী স্ত্রী যখন বিবাহ হয়, বিবাহ করার পর থেকে এদের নতুন একটা জন্ম শুরু হয়, প্রজন্ম, তখন থেকে গড়া সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই যে স্ত্রী এবং সন্তান, এরা হল তোমাদের শত্রু। কেমনে শত্রু? মুফাসসিরিনে বলেছেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হযরত সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, স্বামীর বাড়িতে যখন স্ত্রী আসে, আসার পরে আবদার করে যে বাসায় কোনো টিভি নাই, কেমনে চলি, এই বাসাকে থাকা যায়? তখন ওই যে স্ত্রী, নতুন স্ত্রী, তাকে একটা খুশি করাতে হবে। ওকে, ঠিক আছে, আগামীকাল টিভি চলে আসবে। লক্ষাধিক টাকার টিভি একটা চলে আসলো, বিশাল বড় জাহান্নামের একটা কি খনি বাসায় চলে আসলো। তদ্রূপ স্বামী স্ত্রী একসাথে থাকে, নতুন বিবাহ, স্ত্রীর যে দিনগুলোতে নামাজ চলে যায়, নামাজ পড়া হারাম হয়ে যায়, তা যখন মেন্স বা মাসিক আসে, স্বামী স্ত্রী একে বিছানায় শুয়েছে, স্বামীর আবদার রাত্রে, এখন স্ত্রী স্বামীকে খুশি করার জন্য গুনার কাছে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। কেননা সে হলো অসভ্য স্বামী। তো স্বামীর অসভ্যতার কারণে স্ত্রী গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন স্ত্রীর জন্য স্বামী কি হয়ে যায়, শত্রু হয়ে যায়। স্ত্রীর জন্য স্বামী কি হয়ে যায়, শত্রু।
আবার স্ত্রী স্বামীর জন্য শত্রু কখন হয়? স্ত্রী যখন স্বামীর কাছে যখন এইরকম গুনার কাজের আবদার করা আরম্ভ করে, কিন্তু কেউ টের পায় না যেটা আসলে কি এটা আদাওয়াত, এটা শত্রুতা, এটা আসলে ওই চশমা এবং ওই মানসিকতা আল্লাহ আমাকে দেয় নেই। তেমনিভাবে সন্তানদের প্রতি বেশি আদর সোহাগের কারণে সন্তান যা চাচ্ছে তাই দেওয়া হচ্ছে, যেটা ইচ্ছা করতেছে এইটাই পূরণ করা হচ্ছে। এই বেশি আদর আর সোহাগের কারণে সন্তান আস্তে আস্তে তার শত্রু হয়ে গড়ে উঠতেছে, এটা বিলকুল টের পাচ্ছে না তারা। আল্লাহ তাআলা এই সতর্কতা করতেছেন যে খবরদার, তোমাদের স্ত্রী, তোমাদের স্বামী, তোমাদের সন্তান, ছেলে মেয়েরা তোমাদের জন্য কিন্তু শত্রু হয়ে গড়ে উঠতেছে, তোমার টের পাচ্ছ না, সাবধান হয়েও। তাদেরকে গড়তে গিয়ে সাবধান হবে, বলেও যেন শত্রু না হয়, বরঞ্চ তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গড়ে তোলো, কিয়ামতের দিনে যেন সন্তানরাই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। কোনো ব্যক্তি মারা গেলে 3টি আমল ছাড়া কোনো আমল তার করার সুযোগ নাই, সে কোনো আমল করতে পারে না। আর 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো ওয়ালাদে সালেহ, এই যে সন্তান। দেখুন সন্তান, ওখানে আল্লাহ বললেন যে তোমার শত্রু, কোরআনে বলতেছেন, নবী বলতেছেন যে সন্তান শত্রু তখন হবে না, বরঞ্চ তোমার সন্তান তোমার জন্য বায়েসে নাজাত হবে, নাজাতের কারণ হবে যদি সন্তানটা কি হয়, নেককার হয়, ওলাদে সালেহ হয়, ওলাদে সালেহ হয়। আরেকটি বলেছেন আও ইলমিন ইনতাফা, অথবা দ্বীনি এলেম অর্জন করে এখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, মানুষকে সে জ্ঞান চর্চা করাচ্ছে, জ্ঞান শিখাচ্ছে, এলেম শিখাচ্ছে, আমল শিখাচ্ছে। এই 3টি আমল মারা যাওয়ার পরেও তার বাকি থাকবে। তাহলে হাদিসে বলতেছে সন্তানরা তার জন্য লাভজনক, কোরআন বলতেছে সন্তানরা হলো তাদের শত্রু। ব্যাখ্যাটা এইভাবে, সন্তান যদি অমানুষ হয় তখন সন্তান হবে শত্রু, আর সন্তান যদি মানুষ হয় সন্তান হবে কি, তার জন্য নাজাতের কারণ। আল্লাহ তাআলা বলেন যে খবরদার, সন্তান আর স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকো, ফাহজারুহুম ওয়াইন তাফু। তবে হ্যাঁ, তাফসির অনুষ্ঠান থেকে গিয়ে এখন পিটানো আরম্ভ করলাম স্ত্রীকে, হ্যাঁ তুমি আমাকে টিপে আনতে কেন বলছো, হ্যাঁ তুমি কেন, খবরদার এগুলো করা যাবে না। আল্লাহ বলে খবরদার, সবর। এখন এই যে আয়াত আমার শুনে বাড়িতে গিয়ে একবারে কি উতাল পাতাল শুরু করে দিলা, টিভি ভাঙ্গা আরম্ভ করলে, হ্যাঁ বউকে পিটানো আরম্ভ করলে, সন্তানের পিটানো আরম্ভ করলে এইটা করতে যেও না। এইটা করতে গেলে মানুষ ভাববে কি যে মুসলমানরা এইরকম মানে খারাপেরা, এরা মানে বউকে পিটানোর জন্য ইসলাম গ্রহণ করছে, এদের ইসলামে মানে বউকে পিটাইতে বলা হয়, এদের ইসলাম মানে এত চরমপন্থী। আল্লাহ বলে খবরদার, আসতে, যে আপাতত তাদের ব্যাপারে একটু শীতলতা অবলম্বন করো, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের যে অপরাধগুলো এগুলো মার্জনা করো, আস্তে আস্তে তাদেরকে লাইনে আনো। একবারে ধুম করে সব কিছুকে পরিবর্তন করা যায় না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াইন তাফু, যদি তাদের এই ক্ষমা, এই অপরাধগুলো তোমরা মার্জনা করো, ওয়াতাসফাহু, এবং তাদের অপরাধগুলো উপেক্ষা করো, দেখে না দেখে ভান করতেছে, আস্তে 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 আস্তে, একবারে হুট করে সব দোষ ধরতে নেই। যে ফ্যামিলিতে, যে পরিবারের গার্ডিয়ানরা দেখবেন যে খালি খুদ ধরে, ভুল ধরে, কদমে কদমে ভুল, ওই পরিবারে শান্তি নেই। কদমে কদমে ভুল আছে না কিছু, মানে খিটখিটে মেজাজ, সারা দিন শুধু ভুল ধরে বেড়াবে, মেয়ের ভুল, ছেলের ভুল, বউয়ের ভুল, মানে পুরা বাড়িটাকে অস্থির বানায় ফেলে। মানে এই লোক বাড়িতে ঢুকলে বাড়িতে লোকেরা কি আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ এর জন্য বাইরে সারাদিন থাকে, ভিতরে যেন অল্প সময় থাকে। হ্যাঁ, বের হতে লাগলে সে সবাই শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এইরকম করতে আল্লাহ নিষেধ করছে, কারণ এইরকম যদি করো তাহলে বাড়িতে অশান্তি, তোমাকে কেউই দেখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কৌশল শিখাচ্ছেন, ওয়াইন তাফু, যদি ক্ষমা করে দাও, ওয়াতাসফাহু, উপেক্ষা করো, দেখেও না দেখার ভান করছো, কিছু কিছু অপরাধগুলো একটু না দেখার ভান করে থাকবা, ওয়াতাগফিরু, এবং তাদেরকে ক্ষমা করে দাও। অর্থাৎ তাদের কাজগুলো বাহ্যিকভাবে মনে করো যে তুমি তাদের উপর খুব বেজার হয়ে যাও নাই, হ্যাঁ তাদের অপরাধগুলোর উপর খুব বেজার হয়ে তাদের উপর অ্যাকশনে যাও নাই, বরং একটু ক্ষমা করে দাও তাদেরকে এবং বোঝানোর চেষ্টা করো। তাহলে ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করবেন। তাহলে আল্লাহ তাআলাও ক্ষমাশীল, আল্লাহ তাআলা অতি দয়ালু। এই আয়াতটির ব্যাখ্যা এটি যেটা আমি করলাম, এটা নাজিল হয়েছে কিছু সাহাবী মক্কা থেকে হিজরত করতে বিলম্ব করেছে। তো মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ ছিল ওই সময়। তা কিছু সাহাবী হিজরত করতে যখন শুরু করে, তাদের বউ আর বাচ্চারা পেছন থেকে ডাক দেয় আর বলে যে বাবা, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমরা সবর করছি, কিছু বলি নেই, কিন্তু তোমার বিচ্ছেদকে আমরা মেনে নিতে পারি না, তুমি আমাদেরকে ছেড়ে কই যাচ্ছ, আমরা কই থাকবো, কি খাবো। তখন নরম মানুষ, নরম দিলের মানুষ, এরাও কান্নাকাটি আরম্ভ করতে হয়, কথা তো ঠিকই, স্ত্রী সন্তান রেখে আমি কই যাই।
তখন গিয়ে আবার বাড়ি থেকে গাট্টি বস্কা বাড়িতে রেখে আবার থেকে যায়। আবার কিছুদিন পর বের হয় যে না 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 যেতে হবে, হিজরত ফরজ। আবার বের হয়, আবার বিবি বাচ্চারা পেছনে ডাক দেয়, যদি কেউ কই যাচ্ছেন, আমরা কি খাবো কি দেবো, হ্যাঁ ইসলাম গ্রহণ করছেন, আমরা সবর করছি, এখন আমাদের থেকে বিচ্ছেদ হলে আমরা এটা ধৈর্য ধারণ করতে পারবো না, আমরা কি অস্থির হয়ে যাব, আমরা বাঁচবো না দুনিয়াতে, আরও অনেক ভয়ভীতি দেখানো আরম্ভ করতো। তখন আবার থেকে যেত। এরপরে যখন কিছুদিন পর চলে গেছে মদিনায়, গিয়ে দেখে যে সর্বনাশ, যারা আগে আসছে যে সাহাবারা, তারা এলেম, অনেক এলেম অর্জন করছে, অনেক আমলদার হয়ে গেছে। তখন তারা চরম রাগ করলো পরিবারের উপরে, যে কি অপরাধটা তারা করছে, হ্যাঁ আমাকে আসতে দেয়নি, অথচ এই সাহাবারা আগে এসে কত এলেম, কত আমল, কত নৈকট্য আল্লাহ লাভ করছে, আর আমরা কত পেছনে পড়ে গেছি। তখন তারা প্রতিজ্ঞা করে যে এবার মক্কায় গেলে সবগুলোকে ধরে পিটাবো, যে কেন আমাদেরকে কী করলো, বাধা প্রদান করলো। আল্লাহ বলে যে সবর করো, খবরদার এইভাবে শাসন করতে নেই, মক্কায় গিয়ে তাদেরকে পিটাইবা, তখন কাফেররা আর ইসলাম গ্রহণ ভয়ে করবে না, যে আল্লাহ ইসলাম মানে এত চরমপন্থী। এই চরমপন্থী এটাকে আল্লাহ তাআলা রোধ করেছেন, বাধা দিয়েছেন এই আয়াতের মধ্যে, যে এইভাবে করা যাবে না। ইসলাম হলো শান্তি, ইসলামের মধ্যে কৌশলে, কলা কৌশলে, খুব নিয়ম কানুনে কী করতে হয়, ইসলামের ছায়াতলে মানুষকে আনতে হয়। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা হলো তোমাদের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহু ইনদাহু আজরুন আজিম, আর এই পরীক্ষার মধ্যে যদি তোমরা বিজয় লাভ করতে পারো, পাশ করো, তাহলে আল্লাহর কাছে কিন্তু মহা কি রয়েছে, প্রতিদান রয়েছে, বিনিময় রয়েছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবারার সামনে বসা। হযরত হাসান হোসেন ছোট বাচ্চা, কেবল হাঁটাহাঁটি শিখছে, তো লাল লাল কালারের পোশাক পরছে, দুইজন পরে হাঁটতেছে, কিন্তু হাঁটতেছে আর হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। ছোট মানুষ হলে যা হয়, মাত্র 1-1.5 বছর বয়স, হয়তো পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, পড়ে যাচ্ছে, আবার উঠতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছেড়ে উনি তাড়াতাড়ি গিয়ে দুজনকে কি সামনে কোলে নিয়ে সামনে এনে বসায় দিলেন। বসে দিয়ে এবার মেম্বার উঠে বলতেছেন যে আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, যে আল্লাহ ঠিকই বলেছেন, সন্তান সম্পদ আর সন্তান সন্ততি এরা হলো একটা পরীক্ষার বস্তু। দেখো তারা ওখানে হোঁচট খাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, আমার সইতেছে না, যে ছোট বাচ্চা আমার নাতি তার কষ্ট পাচ্ছে, এটা আমি আমাকে অস্থির করে ফেলেছে, বিধায় আমি ওদেরকে এনে কি সামনে বসাই দিলাম, আর কিছুক্ষণের জন্য আমার খুতবা কী ছিল, বন্ধ ছিল। হ্যাঁ, এটা হলো সন্তানের কারণে বন্ধ হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম হ্যাঁ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এবার আসুন, মাল সম্পত্তি এগুলো ফিতনা, এবং এগুলো হলো পরীক্ষার বস্তু। আবার মাল সম্পত্তি একদিকে হলো ক্ষতিকর, আর একদিকে হলো আল্লাহর দয়া। সাহাবা একরাম নবীজির কাছে আসলেন, গরিব সাহাবারা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু ভাই তো আমাদের চেয়ে অনেক এগিয়ে গেল, এরা তো আগে আগে জান্নাত যাবে গা। নবীজি বললেন যে কেন, কারা? বলে ওই যে টাকাওয়ালা যে সাহাবীরা, আপনি আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, হেরাও নামাজ পড়ে, আমরাও পড়ি, রোজা রাখতে বলেছেন, এরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, যে ইবাদত করতে বলেন আমরাও করি, এরাও করি, তাহলে তো ইবাদতের মধ্যে সমান। অতিরিক্ত তারা কি লাভবান হচ্ছে, কি করে? তারা দান করে, কিন্তু আমরা তো গরিব, দান করতে পারি না, তাইলে ওরা উপরে উঠে গেল। ইয়া রাসূল এমন একটা আমল দেন যেন আমরা তাদের সমকক্ষ হয়ে যাই, তাদের বরাবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা প্রতি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অথবা 34 বার। 33 বার বললে 34তম বারে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাহাবা ইকরাম গরিবরা তো মহা খুশি, যাক টাকা না হলে হবে কি, এবার আমরা কি টাকাওয়ালাদের বরাবর হয়ে গেলাম। হেরা নামাজের পরে আস্তে চুপ করে গনে, লুকে গনে। তো বড় লোক যারা টাকাওয়ালা সাহাবা, ভাই কী গনেন? বলে না, যে বলেন না একটু, না বলা যাবে না, কিন্তু এটা কতদিনের গোপন থাকে। হ্যাঁ, টাকাওয়ালা টের পেয়ে গেছে, কী জন্য বলে, কেউ না কেউ একজন বলে দিচ্ছে, আমাদেরকে তো নবীজি এটা শিখিয়ে দিচ্ছে। এখন টাকাওয়ালা হেরা পরস্পরে কি শিখে ফেলছে, এরাও আমল করা শুরু করছে। এখন এরা তো গোপনে করতে, এরা এখন প্রকাশ্যে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলে যে আমাদের প্রশ্ন ফাঁস করলো কে, এখন আবার কী হয়ে গেল, বরাবর হয়ে গেল, বরং টাকার দিক দিয়ে এরা কী হয়ে গেল, উঠে গেল। এবার নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা আমল দিয়েছিলেন আমাদের একাকি চুপ করে পড়ার লাগে, এটা তো এরাও শিখে গেছে, এখন তো এরাও এই কাজটা করে,
তাহলে তো এরা আবার ওই টাকার দিক দেখিয়ে গেল, উপরে উঠে গেল, আমরা তো আবার নিচে নিচে পড়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। সম্পদ হলো আল্লাহর দয়া, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকেই দান করেন। বিদায় এখানে তোমাদের হিংসা ঈর্ষা করে লাভ নাই। বিদায় এরা উপরে উঠলে করার কিছু নেই, এটা আল্লাহর দয়া তাদের ওপর। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে সম্পদ এটা আল্লাহর একটা দয়া এবং উপরে ওঠার একটা বড় মাধ্যম, বড় মাধ্যম, সম্মানের জায়গা, সম্মানিত জিনিস। আবার টাকা হলো একটা কি বিশাল বড় পরীক্ষার জিনিস, আযাবের জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই ফিতনা, এই পরীক্ষার মধ্যে যদি বিজয় লাভ করতে পারো তাহলে তোমার জন্য বড় প্রতিদান রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। হে আমার বান্দারা, তোমরা যথাসাধ্য যথাসম্ভব তোমাদের জন্য যতটুকু তোমাদের সাধ্যে কুলায়, সাধ্য অনুপাতে আল্লাহকে ভয় করো। তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের জাকাত সাধ্যের বাহিরে আমি কিছুই করে নেই। অর্থাৎ তোমাদের সাধ্যে আমি দিয়েছি, এগুলো সাধ্য অনুযায়ী করবা। এমন না যে হুজুর 5 ওয়াক্ত নামাজ আমার সাধ্যের বাহিরে হয়ে যাচ্ছে, ফজরের নামাজ তো চোখ খোলেই না। তা আপনাকে 12টার পরে কে ঘুমাইতে কয়? আল্লাহ কি কইছে? নবীজি বলছে, আমাদের কাছে আসে তো এই জন্য বলতেছে যে হুজুর ফজরে তো চোখ খুলি না, কি করবো, সাধ্যের বাহিরে, এটা আল্লাহ মাফ করবেন না। তো বলে যে ঘুমান কয়টায় ভাই? বলে যে 2টার আগে তো হয় না, অনেক ব্যস্ততা। মানে আপনার 2টার আগে কে, 2টার পরে কে ঘুমাইতে বলেছে? হ্যাঁ, তো এইটা তো সাধ্যের বাইরে, তো আপনি নিজেরটা নিজের উপর কি আপনি সাধ্যের বাইরে করে ফেলেছেন। ঘুমের নিয়ম হলো এশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাহলে দেখবেন যে আপনি তাহাজ্জুদে উঠে গেছেন। তো এই জন্য এই সমস্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে করেন নাই। বছরে 1 মাস রোজা সাধ্যের বাহিরে আল্লাহ করেন নাই। আল্লাহ বান্দার সাধ্য বুঝে কি বিধান দিয়েছেন। হজের বিধান সাধ্যের বাহিরে করে নাই। হ্যাঁ, এইরকম সমস্ত বিধান আল্লাহ তাআলা সাধ্যের ভিতরে করেছেন। যেটা সাধ্যের বাহিরে সেটা আল্লাহ তাআলা কি ওটার বিধান আলাদা করে দিয়েছেন। যেমন ক্ষুধার্ত অবস্থায় কোনো খাবার দাবার নাই, শুকরের গোস্ত ছাড়া কোনো কি নাই, উপায় নেই। আল্লাহ বলেছে ওটা শুকরের গোস্ত খাও পেট ভরা পর্যন্ত, মানে তোমার জীবনটা যেন টিকে থাকে এই পরিমাণ শুকরের গোস্ত খাইতে থাকো, এটা পরিষ্কার কোরআনে আছে। তা যেটা সাধ্যের বাইরে ওটা তো আল্লাহ তাআলা আলাদা করে বলে দিয়েছেন। আর যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এটা সাধ্যের ভিতরে রয়েছে, বিধায় এর উপরে কি করা যাবে না, কোনো যুক্তি অসাধ্যতা প্রকাশ করা নিষেধ এবং সম্পূর্ণ বেঈমানি। আল্লাহ তাআলা বলেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। এখানে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করার মতো যেমন তাকে ভয় করা উচিত এমনই ভয় করবা। সাহাবায়ে কেরাম পেরেশানি পড়ে গেলেন, সর্বনাশ, আমরা হলাম ক্ষুদ্র বান্দা, আল্লাহ হলেন মহান, তাকে ভয় করার ক্ষমতা এটা তো আমাদের ভিতরে নাই, কেমনে ভয় করব? সারা দিন রোজা রাখতো, আবার খাটতো, সারা রাত তাহাজ্জুদ পড়তো, মানে এমন অবস্থা পা ফুলে যাওয়া আরম্ভ করলো সাহাবায়ে কেরাম। আল্লাহকে ভয় করতে বলেছে, কি না কি ভুল হয়ে যায়, সারা রাত ইবাদত করতো আর সারাদিন রোজা, আবার এদিকে কাজকর্ম কি কর্ম তো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা খুব খারাপ, আমরা এখন ঠিকমতো কাজ করতে পারতেছি না, আল্লাহ তাআলাকে আর কি করলে আমরা আরও বেশি আল্লাহর ভয় চলে আসবে আমাদের ভিতরে, আল্লাহকে কিভাবে সম্মান করতে পারি, আল্লাহর হক কিভাবে আদায় করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই যে বেকুলতা দেখলেন, সাথে সাথে আয়াত নাজিল হলো, ওয়াত্তাকুল্লাহা ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে শোনো তোমরা অস্থির হয়ে গেছো, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে ভয় করতে যেও না, কারণ আল্লাহকে ভয় করার ক্ষমতা তোমাদের নাই। যেখানে হযরত ইসরাফিল 1200 পাখা, আর আমাদের কয়টি পাখা? একটাও আছে? একটাও নেই। ইসরাফিলের 1200 পাখা, জিবরিল আমিনের 600 পাখা, কিছু কিছু ফেরেশতার দুইটা করে পাখা। তা সবচেয়ে বেশি পাখা ইসরাফিল। সেই ইসরাফিলের কাঁধের উপরে আল্লাহর আরশ। হ্যাঁ, আর ইসরাফিলের বডি কত বড়, আরশ থেকে নিয়ে জমিন পুরাটা ছেয়ে গেছে। এত বড় একটা ফেরেশতা, আল্লাহর ভয় যখন তার ভিতরে কাজ করে তখন ছোট হয়ে চড়ুই পাখির মতো হয়ে যায়। কে? তাহলে আমাদের কি হওয়া উচিত? আমাদের নাই হয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা তো আসি পাইছে। তা আল্লাহ বলে যে খবরদার এইটা করতে যেও না, তাহলে পাগল হয়ে যাবে তোমরা। আমার ভয় যদি তোমাদের ভিতরে ঢুকে যায়
তাহলে এটা যে আমি যেভাবে আমাকে ভয় করা উচিত তোমার টিকবে না পৃথিবীতে, সব একবারে তছনছ হয়ে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। সাধারণ একটা ওহী যখন নবীজির উপর নাজিল হতো, কোনো উটের উপর যদি নবীজি আরোহিত হতেন থাকতেন, উট বসে যেত, এত ভারী। সেটা কি? মাত্র ওহী, আল্লাহর কালাম। আল্লাহর কালাম নাজিল হলে ভারী হয়ে যেত, উট বসে যেত। এটা হলো আল্লাহর ওহীর একটা প্রভাব। আর সেখানে আল্লাহর ভয় যদি ঢুকে যায় তাহলে আমাদের অবস্থা কী হবে? আল্লাহ তাআলা বললেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবে, সাধ্যের বাহিরে তোমাদেরকে আমি ভয় করতে বলছি না। এবার আসুন, ওয়াসমাউ, তোমরা নবীর কথা শোনো, কোরআন ও সুন্নার কথাগুলো শোনো, ও আতিউ, তারপরে এগুলো মানো। মানার আগে জানতে হবে। কোরআনে শিখাচ্ছে, আমরা জানার আগে আমল করা আরম্ভ করি। ওই যে বলছিলাম নাসারারা এলেম কালাম নাই, কিন্তু কি বেশি ওদের আমল খুব, মানে এত আমল তাদের ভিতরে ছিল যে তাদের মধ্যে বৈরাগী বেশি ছিল খ্রিস্টানদের মধ্যে, কিন্তু এলেম কালাম নাই, ছিল না। আর ইহুদিরা কি ছিল? বড় বড় আলেম, এলেমের ডিব্বা ওদের ভিতরে, কিন্তু একটাও আমলওয়ালা ছিল না, সবগুলো আমল ছিল। তা আল্লাহ তাআলা বলেন যে এইগুলো করা যাবে না, শোনো আগে, এলেম অর্জন করো, তারপরে ও আতিউ, ওই অনুযায়ী ইতাআত করো, আমল করতে থাকো। তাহলে আমলের আগে কি লাগবে? এলেম লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু, কোরআন যখন পড়া হয়, ফাসতামিউ লাহ, তখন শোনো মনোযোগ দিয়ে। আগে শোনার কথা বলেছেন, হ্যাঁ, শোনো মনোযোগ, অংশিত চুপ করে শুনতে থাকো। তাহলে আগে হলো শোনা। তা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসমাউ আতিউ, শোনো, তারপরে ইতাআত করো, তারপরে আমল করো। এরপরে বলছেন ওয়া আনফিকু, এরপরে ওই যে তোমার আমওয়াল, মালের কথা বললাম, মাল এবার খরচ করো। আল্লাহর পথে কেমনে খরচ করতে হয় এগুলো শেখো আগে। তা কেমনে খরচ করতে হবে, আমি গতকালকে মাল খরচের একটা কি দিয়েছিলাম, নিসাব বলেছিলাম। বড় নিসাব, ছোট নিসাব। বড় নিসাব হলে, ছোট নিসাব হলে কয়টি দায়িত্ব, তার উপর বড় নিসাব হলে কয়টি দায়িত্ব সম্পদের উপর, এগুলো আলোচনা গতকাল হয়েছে। তা আল্লাহ বলেন যে আনফিকু, তোমরা খরচ করো তোমাদের স্ত্রীদের পেছনে, সন্তানদের পেছনে, নিজেদের পেছনে। হ্যাঁ, এইটা তোমাদের জন্য অনেক উপকারী, অনেক কল্যাণ। এই জন্য স্ত্রীর পেছনে খরচ করলেও নিয়াত করতে হয় সৎকার, যে আল্লাহ যে স্ত্রীকে খাওয়াচ্ছে এটা সৎকা, আখেরাতে এটা আমি বিনিময় চাই। সন্তানের পেছনে খরচ করবেন, নিয়াত করবেন যে এই যে আমি আজকে বাজার করছি দৌড়িপাড়া থেকে, যে এই যে এক ব্যাগ বাজার নিয়ে আসতেছি, এটা হলো আমার স্ত্রী সন্তানদের পেছনে আমি সৎকার নিয়াত করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী সন্তান নিজের পেছনে যে ব্যয়টা হয় সেটাও সৎকা। শর্ত হলো কি লাগবে? নিয়াত লাগবে। সারা বছর খরচ করেছেন, এক দিনের জন্য নিয়াত করেন নাই, এক বিন্দু মাত্র সওয়াব পাবেন না। সওয়াবের জন্য কি লাগবে? নিয়াত। লা সাওয়াবা ইল্লা বিনিয়াত, নিয়াত ছাড়া কোনো সওয়াব নেই। এই জন্য যতগুলো বাজার করবেন সবগুলোর মধ্যে নিয়াত লাগবে। ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম, এরা তোমাদের জন্য ভালো হবে এবং কল্যাণের জন্য হবে। ওয়া মান ইউকা শুহা নাফসিহি, এরপরে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তিকে তার কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে, যাকে কৃপণতা থেকে রক্ষা করা হয়, বাঁচানো হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হলো মূলত সফল কাম, সে হলো কামিয়াব। কৃপণ, বখিল, কাঞ্জুস, আরও কি নাম বিভিন্ন, আর কি আছে? এই তো কৃপণ, বখিল, কাঞ্জুস, আরও আছে নাকি? হ্যাঁ, কিপটা, এই তো এরকম, এ সবগুলি একই অর্থ। কিন্তু মূলত বখিল শব্দ হলো বাধা দেওয়া। তো বাধা দেওয়াতে তো সমস্যা নেই, কিন্তু এইটাকে আমরা বাধা দেওয়া দুই প্রকার। বখিলের মধ্যে দুইটা দিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো বাড়াবাড়ি, একটা হলো সারাসারি। বখিলামও সারাসারিও নিষেধ, আবার বখিলামও যে কৃপণতা, এটা বাড়াবাড়ি করাও নিষেধ, দুইটাই নিষেধ। বখিলামও করতে হবে কিন্তু সীমানার ভিতরে। আবার কি খুব বাড়াবাড়ি করি, এত কিপটা যে কি নিজের পেছনেও সে খরচ করতে চায় না, শুধু টাকা কি করে ব্যাংকে রাখতে আছে, জমা করতে আছে, নিজের স্ত্রী সন্তান কিচ্ছু কি ভোগ করতে পারতেছে না, এটাও আবার নিষেধ। তা শরীয়তে যেটা নিষেধ করেছে সেটা হলো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। এই জন্য মাল জমা করা এটা নিষেধ না, মাল জমা করা নিষেধ না, আল্লাহ জমা করতে বলেছেন, মালও জমা করতে বলেছেন। আবার কিপটেমো করতেও নিষেধ করেছেন। কিপটেমো করতে কি নিষেধ করেছেন? আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, সূরা বনি ইসরাইল সম্ভবত 29 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আপনাদেরকে একটু পড়ে শোনাই।
ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আল্লাহ তাআলা বলেন তোমার হাতকে তুমি বেঁধে রেখো না কোথায়, ঘাড়ে, মানে ঘাড়ে বেঁধে রেখো না, মানে কাউকে দিবা না এমনটা করবে না, মানে একবারে বেঁধে রাখছো, কোনো খরচ টরচ কিচ্ছু করবে না, যা সম্পদ সব জন্য থাকে একটাও যেন কি না হয়ে যায়, হাত থেকে ছুটে না যায়, এমন করতে নিষেধ করেছেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, এরপর বলতেছেন যে আবার একেবারে ব্যাপকভাবে কি করে দিও না, সবগুলোকে ছাড়িয়ে দিও না, দান করে দিও না, বা সবগুলো খরচ করে ইসরাফ করে সব সম্পদ নষ্ট করে দিও না। ফাতাকুদা মালুমাম মাহসুরা, পরে তুমি একবারে মানুষের সামনে অপদস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন টাকা কি করো, রাখো, আবার কি একবারে রেখে একবার হাত পা বেঁধে কাউকে দান করবে না এমনটা করো না। আবার এমনভাবে কি করলো, খরচ করলো যে তোমার কি আগামীকাল কি করবে, এটা কি বেজ্জতির মধ্যে পড়বা, অসম্মানের মধ্যে পড়বা, ভিক্ষা করতে লাগবে, এমনটা যেন না হয়ে যায়। এই জন্য আমাদের কৃপণতা যেটা বাড়াবাড়ি সেটাও নিষেধ, কিপটেমো যেটা ছাড়াছাড়ি একবারে কিপটেমো করেই না, একবারে পুরা কি উদার, এমন উদার যে তার নিজের কি পরের দিনে খাবার থাকে না, এটাও একবারে নিষেধ। এই জন্য আল্লাহ তাআলা যেটা নিষেধ করতেছেন সেটা হলো যেটা বাড়াবাড়ি, সেটাই আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। তিনি বলেন যে ওয়ামাই ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তিকে কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হলো সফল কাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, মাল কেমনে খরচ করবে, আল্লাহ তাআলা বলেন যদি তুমি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও, উত্তম খরচ দাও, ইউদাইফু লাকুম, তাহলে এটা তোমাদের জন্য কি করা হবে, বৃদ্ধি করা হবে অনেক হারে, দ্বিগুণ হারে, দ্বিগুণ না কত গুণ, 700 গুণে, ঠিক না, হ্যাঁ 700 গুণে বৃদ্ধি করা হবে, আরও বেশি হতে পারে। ওয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তাহলে এই যে কর্জে হাসানা, কর্জে হাসানার অর্থ হলো যে হালাল মাল খরচ করা, হারাম মাল না, কি মাল, হালাল মাল, হালাল কাজে, দিনের কাজে কি করা, খরচ করা, এটা হলো কর্জে হাসানা। গরিবের মাঝে, সন্তানের মাঝে, পরিবারের মাঝে সঠিকভাবে ব্যয় করার নামে হলো কি কর্জে হাসানা। হালাল মাল হতে হবে, হারাম মাল হলে হবে না। একটা হাদিস শুনেই, সম্ভব হলে আগামী ঈদের দিনে বলতে পারি, বাকি আগে শুনে রাখেন হাদিসটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুল আগনিয়া ইয়াউমাল কিয়ামাতি আরবাউ ফিরাক, কিয়ামতের দিনে ধনীদেরকে 4 ভাগে বিভক্ত করা হবে। কয় ভাগে, 4 ভাগে। 1 নম্বর, রজুলুন জামা মালান মিন হারামিন ওয়া আনফাকাহু ফি হারাম, ওই ব্যক্তি, ওই ধনী যে মাল জমা করেছে হারাম পন্থায়, খরচও করেছে হারাম কাজে, তখন ফেরেশতাদেরকে বলবে যে তাকে ইযহাবু বিহি ইলান নার, তাকে বিনা হিসেবে জাহান্নামে নিয়ে যাও। 1 নম্বর প্রকার। 2 নম্বর, ওয়ারজুলুন আনফাকা ওয়ারজুলুন জামা আমালাহু মিন হারামিন ওয়া আনফাকাহু ফি হালালিন, অর্থাৎ এমন ধনী হারাম মাল অর্জন করেছে, হারাম মাল, হারাম কামাই করেছে, খরচ করেছে হালাল কাজে, হালাল কাজে কিন্তু খরচ, কিন্তু কামাইটা হয়েছে কি হারাম, তখন আল্লাহ তাআলা বলবেন ইযহাবু বিহি ইলান নার, তাকে বিনা হিসেবে কোথায় নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। আরেক ব্যক্তি ওয়ারজুলুন, আরেক ধনী জামা মালাহু মিন হালালিন ওয়া আনফাকাহু ফি হারাম, হালাল উপার্জন করেছে কিন্তু যত হারাম কাজের মধ্যে ব্যয় করেছে, মদ খেয়েছে, নাচ গান করেছে, মানে যত নোংরা কাজে ব্যয় করেছে, অথচ উপার্জন কি ছিল হালাল, তখন আল্লাহ তাআলা বলবেন ইযহাবু বিহি ইলান নার, তাকে সহজে বিনা হিসেবে কোথায় নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। 4র্থ প্রকার যে ধনী, যে জামা মালাহু মিন হালাল ওয়া আনফাকাহু ফি হালাল, যে হালাল উপার্জন করেছে, খরচও করেছে হালাল কাজে, তখন আল্লাহ তাআলা বলবেন কিফু, তাকে থামাও, ওয়াসালু, এবার তাকে প্রশ্ন করো, তাকে এবার এখন হলো সে প্রশ্নের সম্মুখীন হবে, আর আগের 3 প্রকার কি হবে না, কোনো প্রশ্নের সম্মুখীন হবে না। এই 4র্থ প্রকারের ব্যাপারে ফেরেশতাদেরকে বলা হবে কিফু, তাকে আটকাও, তাকে প্রশ্ন করো, এবং তাকে বলো মাল তো হালাল কাজে ব্যয় করছে, মালের কারণে আবার সে নামাজ কালাম তার মিস হয়েছে কিনা এটা একটু খবর নাও, তার একটু ইয়েটা দেখো, তার আমলনামা দেখো, সে জাকাত ঠিক মতো দিচ্ছে কিনা এগুলো একটু দেখো, হ্যাঁ সে ঠিক মতো হজ আদায় করেছে কিনা এগুলো দেখো। তখন সব দেখবে, তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আপনার বিধান সব পালন করেছে, আমি জাকাত দিয়েছি, হজ করেছি, নামাজ পড়েছি, আমার কোনো ইবাদতে ঘাটতি ছিল না, আপনার মালও আমি হালাল জায়গায় ব্যয় করেছি, এবং আমি কি করেছি, এগুলো সব বিধান পালন করেছি। আল্লাহ তাআলা বলবেন যে আচ্ছা,
ফেরেশতাদেরকে বলবে যে দেখো তো সে সম্পদের কারণে সে অহংকার করতো কিনা। কারণ সম্পদ তো আমি দিয়েছিলাম সম্মানের জন্য, তাকে আমি সম্মান দিয়েছিলাম, কিন্তু সম্মানটা সে কি অহংকারে পরিণত করেছিল কিনা। সম্মান গ্রহণ না করে সম্মানিত না হয়ে সে কী হয়েছিল, অহংকারী হয়ে গেছে কিনা। এটা দেখো, অহংকারী পোশাক পরেছে কিনা। অহংকারী পোশাক বলতে ওই যে কিসের নিচে, টাকুনুর নিচে পোশাক, এটা অহংকারী পোশাক হাদিসে আসছে, আরও ইত্যাদি ইত্যাদি। এইরকম অহংকারী পোশাক পরেছে কিনা এগুলো একটু চেক করো। তখন ওই ব্যক্তি বলে যে আল্লাহ আমার কোনো অহংকার ছিল না, অহংকারী কোনো পোশাকও পরি নেই, আমার সব ঠিকঠাক আছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো মালের কারণে তার আত্মীয়তার বন্ধন নষ্ট করছে কিনা, তার যারা অধীনস্থ ছিল তাদেরকে ঠিক মতো খাওয়াইছে কিনা, তাদের বাবা মার সাথে সম্পর্ক ভালো ছিল কিনা, তাদের ভরণ পোষণ দিয়েছে কিনা, তার মায়ের আত্মীয় স্বজন, বাবার আত্মীয় স্বজন যারা কি অভাবে ছিল তাদের খোঁজ খবর নিয়েছে কিনা, তার প্রতিবেশীদের খবর নিয়েছে কিনা। যখন এই কথা বলবে তখন তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনের এসে জমা হবে, এসে বলে যে আল্লাহ এইবার আপনি আমাদের কথা একটু বলছেন, একে আপনি ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব ঠিকঠাক ছিল, কিন্তু আমাদের অনেক অভাবী ছিলাম আমরা, সে জানতো অনেক কষ্টে আমরা চলি, একবারের জন্য আমাদের জন্য কি করেনি, কোনো ব্যয় করে নেই, আপনি তাকে কি করেন, তাকে আপনি কাঠ করে দাঁড় করান। তখন আল্লাহ তাআলা যদি সত্য হয়ে থাকে তখন তাকে জাহান্নামে কি করবেন, নিক্ষেপ করবেন। আর যদি বলে যে না আল্লাহ আমি এটাও দেখেছি এবং আত্মীয় স্বজনরা আসে নাই, সব ঠিকঠাক, তখন কি করবেন, তখন ওই বান্দাকে বলবেন যে আচ্ছা সব ঠিকঠাক, এবার তুমি আমার এই সম্পদের শুকরিয়া কিভাবে আদায় করেছো বলো, প্রত্যেকটা বর্ণনা দাও, কেমনে কেমনে শুকরিয়া আদায় করেছো। এরপরে গিয়ে সেখান থেকে ছুটকারি পেলে কোথায় চলে যাবে, জান্নাতে, তা না হলে কোথায়, জাহান্নামে যেতে হবে। এই জন্য ধন সম্পদ তো অনেক আরামদায়ক জিনিস মনে হয় ভাই, কিন্তু আসলে কিয়ামতের দিনে এইগুলো সাপ হয়ে যাবে আমাদের জন্য, এইগুলো আমাদের জন্য কাল হয়ে যাবে। এই জন্য হাদিসটি শুনালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা যে আল্লাহকে কর্জে হাসানা দাও ইউদাইফহু লাকুম, এটা তোমাদের অনেক হারে তোমাদের বৃদ্ধি করা হবে। ওয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ তাআলা হলেন গুণগ্রাহী, আল্লাহ তাআলাও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তোমাদের কিয়ামতের দিন। হালিম, তিনি ধৈর্যশীল, তোমাদের দুনিয়াতে যা আবুল তাবুল করো একটারও শাস্তি দুনিয়া দেবেন না, তিনি শুধু দেখতেছেন, ধৈর্য ধারণ করতেছেন, কিচ্ছু বলবে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা হলেন যে দৃশ্য এবং অদৃশ্যের তিনি হলেন কি এলেম রাখেন। আল আজিজ, পরাক্রমশালী, তার কাছে কারো কি কোনো বাহাদুরি টেকবে না, আল্লাহর কাছে সবাই কি হয়ে যাবে, নত হয়ে যাবে। আল্লাহ হলেন পরাক্রমশালী। আল হাকিম, তিনি হলেন হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহ কলা কৌশলে হিকমতের মাধ্যমে কি করেন, বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আর হিকমত অনেকে বুঝতে সক্ষম হয় বিদায় ঠিকঠাক পথে চলে, আর আল্লাহর হিকমত অনেকে বুঝতে ব্যর্থ হয়ে যায় বিদায় তারা বেঠিক পথে চলে, নিজের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী সন্তানদেরকে তাদের ইচ্ছা মতো চলার অনুমতি দেয়, আর কিয়ামতের দিনে তাদেরকে শত্রুর কাতারে দাঁড় করে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমার এই নসিহতগুলো যদি মানতে পারো তাহলে স্ত্রীও সুখে থাকবে, তোমার দুনিয়াতেও সুখ আখিরাতেও সুখ, তোমার স্বামীও সুখে থাকবে, দুনিয়াতেও থাকবে আখিরাতেও থাকবে, সন্তানরা তোমার জন্য নাজাতে জরিয়া হবে, সন্তানরা সুখে থাকবে, তুমিও সুখে থাকবা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহতগুলো করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কারো কোনো কোরবানি পারপাসে কোনো মাসলা আছে কিনা আজকে মানে এই বৈঠকে? জি, স্বামী মারা গেলে স্ত্রী, হ্যাঁ না, স্ত্রী মারা গেলে স্বামী বিধবা হয়, তাও 4 মাস 10 দিনের জন্য। এরপরে সে ইচ্ছাধীন যে কাউকে কি করতে পারে, বিয়ে করতে পারে। কিন্তু স্বামী অর্থাৎ এটা হলো শোক, স্ত্রীদের শোকের জন্য 4 মাস 10 দিন দেওয়া হয়েছে। আচ্ছা, স্ত্রী মারা গেলে স্বামী কয়দিন শোক পালন করতে পারবে বলেন? 3 দিন পারবে? কয়দিন? আচ্ছা, ধরেন আপনার দাদা বা আপনার বাবা বা কেউ মারা গেল, তা আপনি কয়দিন শোক পালন করবেন বলেন না? 3 দিন। আর আপনার বোন, বাবা মারা গেল, আপনি 3 দিন করলেন, আপনার বোন কয়দিন করবে? তারও তো বাবা না, সে কয়দিন করবে? এই তো একটা কেউ না কেউ তো মারা যায়, ঠিক না? তাহলে শোকের বিষয়টা আমাদের জানা উচিত না, থাকতে হবে। ব্যাপারটা হলো পুরুষের কোনো শোক নাই। পুরুষ যদি শোক পালন করে তাহলে দুনিয়া চলবে কিভাবে?
একটা সংসার চলবে কিভাবে? এই জন্য পুরুষের কোনো শোক এর বিধান নেই, বিধায় পুরুষরা কোনোদিন বিধবা হয় না। পুরুষদের কোনো বিধবার সিস্টেম নেই, ওদের কোনো শোক নাই। যত শোক হলো মহিলাদের। কেন? ওদের তো দায়িত্ব নাই আরেকজনকে চালানোর। দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীকে চালানোর দায়িত্ব স্বামীর, স্বামীকে চালানোর দায়িত্ব কার? না, স্ত্রীর না। কেয়ামতের দিনে এই দুইজনে আবার ঝগড়াও লাগবে, একবারে পরিষ্কার আছে কিতাবে। হ্যাঁ, স্বামী বললো যে আল্লাহ আমার স্ত্রীর উপর দায়িত্ব, স্ত্রীকে লালন পালনের দায়িত্ব আমাকে দিয়েছেন, ভরণ পোষণের দায়িত্ব, এখন আমি কি করবো? হালাল হারাম সব কি একসাথে আইনে খাওয়াই দিছি, দায়িত্ব তো দিয়েছেন, খাওয়াই দিতে হবে। খাওয়াই দিছি, আমার কি দোষ? যদি দোষ হয় তাহলে হ্যারও দোষ আছে, খাইছে কে? এরকম মানে ঝগড়া হবে। স্ত্রী বলবে যে আল্লাহ সে হারাম কামাই করেছে, হারামভাবে কামাই করেছে, কিন্তু আমি তো খেয়েছি হালালভাবে, কারণ এটা তো আমার দায়িত্ব ছিল, আমার ভরণ পোষণের দায়িত্ব তার ছিল। সে কিভাবে নিয়ে আসে তার ব্যাপার, কিন্তু আমি তো কি খেয়েছি? হালালটা। মনে করেন যে সুদখোর, সে সুদ খায় কিন্তু দোকানদার থেকে টাকা দিয়ে কিনেছে, পণ্য নিচ্ছে, তো ওই টাকাটা দোকানদারের জন্য হালাল না? বোঝেন না মনে হয়? তার জন্য তো হালাল, কিন্তু সে তো পণ্য দিয়ে টাকা নিচ্ছে, কিন্তু ওই হারাম খোরজে তার জন্য তো হারাম ওইটা। তো স্ত্রী বলে যে আল্লাহ সে কি করছে জানি না, সে হারাম হিসাবে কামাই করেছে, কিন্তু আমি তো খেয়েছি কি হিসাবে? হালাল। বিধা আমার কি দোষ? আপনি তো আমাকে তার উপর দায়িত্ব দিয়েছেন আমাকে খাওয়ানোর। তখন আল্লাহ তাআলা বলে যে কথা তো ঠিক বলেছে। স্ত্রীকে দেবে যাও, তুমি জান্নাতে চলে যাও, স্বামীকে বলে কোথায় যাও? জাহান্নামে যাও। তো এই জন্য এখানে মানে শোকের বিষয়টা স্ত্রীদের আসে, কারণ তাদের কাজকর্ম তেমন একটা নাই, তোমরা বসে বসে শোক পালন করো। কিন্তু স্বামীদের শোকের বিধান দিলে পুরা সংসারটা কী হয়ে যাবে? একবার থেমে যাবে, স্থবির হয়ে যাবে। এই জন্য শোকের বিধান পুরুষের নেই, এটা মাথায় রাখবেন। স্ত্রী যদি হয় তার স্বামী মারা গেছে, তখন তার শোক হলো 4 মাস 10 দিন শোক করবে। আর যদি মেয়ে হয় বা মা হয় বা তার ভাই বোন হয়, মেয়েরা যারা, তাদের জন্য শোক হলো মাত্র 3 দিন, 3 দিন 3 রাত, এর বেশি শোক পালন করতে পারবে না। হ্যাঁ, কারো ভাই মারা গেল, কোনো মহিলার ভাই মারা গেল, তার ভাইয়ের শোক হিসেবে সে কয়দিন পালন করতে পারবে? সেরেফ 3 দিন। কেমনে শোক পালন করবে? হাতের গয়নাগুলো খুলে ফেলবে। হ্যাঁ, হাতের গয়না, নাকের কি ফুল, কানের দুল, এগুলো খুলে সাজসজ্জা পরিহার করবে। সাজসজ্জা পরিহার করে স্বাভাবিকভাবে সে থাকবে, এবং কি সে একটা শোকাহত অবস্থা যেটা হয় আর কি, এভাবে থাকবে। না, সাদা কাপড় পরা বাধ্যতামূলক না, চাকচিক্য কাপড় পরতে পারবে না, যেটাতে তার কি মনে হয় সে আনন্দে আছে, খুব মজে আছে, এমন যেন কাপড় না হয়। হ্যাঁ, প্রিন্টের কাপড় যেটা কি হালকা, এতে সমস্যা নেই, কিন্তু যে প্রিন্টের কাপড়ের দ্বারা আকৃষ্ট করে মানুষকে, এটাও আবার নিষেধ। এই জন্য এটা হলো মেয়েদের জন্য শোক। বিধবা মহিলারা হয়, কারা হয় না? পুরুষরা হয় না। তারা পরের দিনে বিয়ে করতে পারবে, পরের দিনে বিয়ে করতে পারবে, কিন্তু মহিলারা তাদের এই শোকটা কয় মাস? 4 মাস 10 দিন কোনো বিয়ে করার অনুমতি নাই, কেন? তোমার শোক করাটা বাধ্যতামূলক আল্লাহর পক্ষ থেকে। জি জি। হ্যাঁ, মা মারা গেলে ওই যে মেয়েরা, মেয়ে তারা এরাই মেয়েদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কোনো ব্যক্তি মেয়ের না, স্বামী তালাক না দিলে ওই মেয়ে কোথাও বিয়ে করতে পারবে না। এখন স্বামী তালাক দিচ্ছেও না, আসলে অনেক স্বামী তাকে শাস্তি দেওয়ার জন্য তালাক দেবই না, তোমাকে আমি ঝুলে রাখবো যেন কোথাও বিয়ে করতে না পারো। তখন মাসলা হলো কোর্টের মাধ্যমে বিচ্ছেদ ঘটায় নেবে, তখন স্বামীর এখানে কোনো মানে সিস্টেম নেই। কোর্ট, হ্যাঁ ওই তো, মানে এমন যদি হয় যে 18 নম্বর ঘর পূরণ করে নেই স্বামী, অর্থাৎ সেখানে লিখে দিছে না, মোট কথা সবটাই বন্ধ করে দিছে, স্ত্রী যেন কোনোভাবে তালাক দিতে না পারে, সব রাস্তা কি করে দিছে? বন্ধ করে দিছে। ধরেন বন্ধ করে দিছে, এখন স্ত্রী থেকে তালাক দিতে আর পারতেছে না বা তালাক নিতে পারতেছে না, তখন স্বামীও দিচ্ছে না। তখন মাসলা হলো স্ত্রী যদি এইরকম সিচুয়েশনে পড়ে, তাহলে কোর্টের দ্বারস্থ হবে। কোর্ট তখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি করে দেবে? বিচ্ছেদ ঘটে দেবে। এরপরে তার 3টি হাইজ, 3টা মাসিক হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে বসবে। জি। বাবা মা মারা যাওয়ার 40 দিনের বিধান যে 40 দিন যে পালন করে, এটা চরম বেদাত। এটা চরম বেদাত, এটা একবারেই কি মানে সম্পূর্ণ এটা পরিহার করতে হবে আমাদেরকে, এটা শরীয়তে কোনো ভিত্তি নেই। আমি বললাম কোরবানির মাসলা। জি জি। হ্যাঁ,
আচ্ছা, ভালো কথা বলছেন। এটা হলো কোরবানির পশু কিনতে গিয়ে নামাজ মিস করা। হ্যাঁ, তো এর চেয়ে না কোরবানি না করাই ভালো। কোরবানি করা ওয়াজিব, আর নামাজ পড়া কি, তার কোনটা উত্তম? নামাজ। তাহলে আপনার কোরবানি করার দরকার নেই, আপনি তাও বাসায় বসে বসে কি পড়েন, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। কোরবানি করা এই লোকের জন্য কোরবানি করা জায়েজ নেই। তার মানে সে আসলে কোরবানি করতেছে না, সে গোস্ত খাইতে গেছে, গোস্তর গরু কিনতে গেছে। কেন? যদি ইবাদতে হয় তাহলে নামাজ ফরজ, নামাজটা তো বড় কোরবানি এসছে, এটা কীভাবে সে মিস করলো? এই জন্য এমন ব্যক্তিকে যদি পান, তাকে নসিহত করবেন যে আপনার জন্য কোরবানি করা জায়েজ নেই, আপনার কোরবানি আদায় হবে না। কেননা আপনি কি করতে আসেন, এনে নামাজ কাজা করতেছেন। জি, এখন আসবো, আপনি আসবো, তারপর নামটা শুনবো। হ্যাঁ, এখন বড় বড় গরু, না বড় গরু কিনুক, বড় গরু কিনে এটা যদি মানে শো ডাউন হিসেবে হয় তাহলে তো সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে বড় গরু কিনেছে একটা একবার মোটা তাজা, তার আল্লাহ কি দিয়েছে, সম্পদ দিয়েছে, এইভাবে সে খরচ, সমস্যা নেই এতে। কিন্তু যদি ওই যে মিডিয়ার সামনে আনে, নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, নাম দিয়েছে কি এটা সেটা, এটাকে ফলো করার জন্য কি মানুষজন দেখে যে এত বড় আমি জবাই করলাম, তাহলে কি সমস্যা আছে? জি। হুম। গরু মানে জ্যোতি কতটুকু আছে এটা বোঝার নিয়ম হলো, এটা বোঝার কিতাবে একটা নিয়ম দিছে। এখন কেমনে বুঝাবো? মনে করেন যে একটা পশু, একটা চোখ ভালো আছে আর একটা তার জ্যোতি কম, এটা বুঝবেন কিভাবে? আমি বলছিলাম যে জ্যোতি যদি 3/1 বা এর চেয়ে বেশি নষ্ট হয় তাহলে কি যাবে না। কিতাবে লেখছে যে ওই পশুটাকে একদিন না খাওয়ায় রাখবেন সারাদিন, ক্ষুধার্ত অবস্থা থাকলে তার যে অন্ধ চোখটা যেটাতে সমস্যা, ওইটাকে একটা টেপ দিয়ে তুলে দিয়ে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে যেটা ভালো সুস্থ চোখ ওইটা খুলে রাখবেন। খুলে রেখে দূর থেকে ঘাস তাকে লাড়াবেন। তো যখন ঘাসটা যে দেখতে পাবে তখন সে লেজ লাড়াবে খাওয়ার জন্য, তখন ভাববেন যে দেখতে পাচ্ছে ঘাসটা, তখন সাথে সাথে ওখানে একটা খুঁটি কাটবেন। খেয়াল করেন, ওখানে একটা কী কাটবেন? খুঁটি। তাহলে পশু হলো এখানে, ঘাস দেখতে পাইছে এখানে, তাহলে এই যে পশু এখানে, এখান থেকে এইটা হলো তার ভালো চোখ দিয়ে এই পর্যন্ত আর কি আসছে, জ্যোতি আসছে। এখানে এবার কি করেন, একটা খুঁটি কাটেন। এরপরে এই তুলাটা খুলে এবার ভালো চোখে লাগিয়ে দেন, ভালো চোখটা বন্ধ করে দেন। বন্ধ করে এবার যে ওই যে চোখের জ্যোতি কম যে চোখ, এটা এবার খুলে দেন। খুলে দিয়ে আবার আপনি কি করেন, ঘাস আনতে থাকেন, আনতে আনতে দেখবেন যে এখানে আনলে কিনা দেখবে না, কেন এখানে তার কি আছে, চোখের সমস্যা, সে দেখতে পাবে না, জ্যোতি কম। আগেতে থাকেন, যখন মনে করেন যে এই পর্যন্ত এসে এবার দেখতে পাইছে ঘাসটা, তখন ওখানে একটা খুঁটি কাটেন। তাহলে ভালো চোখের খুঁটি এখানে, খারাপ চোখের খুঁটি কোথায়? এখানে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত ইঞ্চি অথবা কত ফিট, ধরেন আপনি 18 ফিট, 318 ফিট। আর ভালো চোখ দিয়ে 18 ফিটের দূরত্বে দেখতে পারছে, খারাপ চোখ দিয়ে মনে করেন যে 12 ফিটের মধ্যে দেখতে পারছে। 12 ফিট বা 11 ফিট আসার পরে কি দেখতে পেয়েছে, তার মানে 3/1 তার চোখের জ্যোতি গেছে গা। ব্যাপারটা কি বুঝছেন? আর যদি এমন হয় যে এটা ছিল অর্থাৎ ভালো চোখ দিয়ে 18 ফিটের দূরত্বে দেখছে, খারাপ চোখ দিয়ে 15 ফিটের দূরত্বে দেখছে, তাহলে তার জ্যোতি কি আছে, বেশি খারাপ হয় নাই, 3/1 কম ছিল। ব্যাপারটা কি বুঝতে পারছি নি? বুঝছেন কি? এটা তো অনেক অনেক সূক্ষ্ম একটা বিষয়। জ্যোতি 3/1 কেমনে নির্ণয় করবো, এটা আমি বললাম কিতাব থেকে। আচ্ছা, এখন কথা হলো দুই চোখে তার জ্যোতি সমস্যা, তখন ভালো একটা পশু এনে দাঁড় করাবেন, বুঝলেন? নেই, তখন দুইটা পশু লাগবে। একটা হলো যেটা দুই চোখের সমস্যা, একে দাঁড় করাবেন। আর একটা হলো যেটা কি পুরো চোখ ভালো, তো ওই পশুকে ওইভাবে নির্ণয় করে কি করবেন, একটা দাগ দেবেন, দাগ দিয়ে 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 আপনার জ্যোতি ঠিক করবেন। এখন এই জন্য এরকম পশু না কেনাই ভালো, এর সে নাইমা মারছে কি, মানে কানা মামা কিনতে নেই, পশুর ক্ষেত্রে কানা মামা নাকি, একবারে আপনার ভালো মামাই কিনতে হবে, ভালো পশুটাই কিনতে হবে। জি বিলাল ভাই। লাইভ ওয়েটের মধ্যে গরু যেটা কেনা হয়, এখানে যদি গোস্ত উদ্দেশ্য হয় যে আমাদের গোস্ত এই পরিমাণ লাগবে, কারণ আমাদের এই পরিমাণ গোস্ত হলে আমাদের ফ্যামিলি মোটামুটি কি চলবে, আত্মীয় স্বজন দাওয়াত টাওয়াত দেবো, তার মানে এই যে যদি গোস্তকে ফলো করা হয়, গোস্তকে হিসাব করে এটা ধরা হয়, তাহলে না যায়। আর যদি লাইভ ওয়েটের মধ্যেও গোস্ত উদ্দেশ্য না, এটা মূল্যটা নির্ধারণ করে। আমাদের বাজেট হলো 20,000 টাকায় ধরেন দিচ্ছেন, বা 15,000 করে দিয়েছেন 7 জন, তা 7-15 ধরেন 1,05,000, 1,00,000 ধরেন, 1,00,000 দিয়ে কিনবেন। তা আপনি লাইভ ওয়েট করতেছেন আমাদের টাকাটা যেন কিনা হয়ে যায়, এর খরচ না করে, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে আবার এটা যায়। আপনার মানে দামকে যে নির্ণয় করতে গেলে সমস্যা নেই, কিন্তু গোস্ত যদি কি মাপতে যান তাহলে কিন্তু সমস্যা আছে। জি।
ও মানে নাম নাম দিতে হবে কিনা? না, নাম দেওয়া জরুরি না। আপনাদের যেহেতু নিয়ত আছে এখানে 7 জন, কারা কারা আপনার তো আগের থেকে কি করছেন, আপনার একটা তাইন করছেন, নির্ধারণ করছেন আমরা এই 7 জনে পশু কিনলাম, তো এটা নির্ধারণ হয়ে গেছে। এখন হুজুর গিয়ে কি করবে? জবাই। এখন জবাইটা করবেন কার দ্বারায়? জবাইটা আপনি যদি নামাজি হন, 5 ওয়াক্ত নামাজি হন, আপনি নিজে জবাই করবেন। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হন, তাহলে আপনি জবাই করতে চান না। তখন যে 5 ওয়াক্ত নামাজি তার দ্বারা জবাই করেন। কেননা বেনামাজি দ্বারা এবং যারা নামাজ ঠিক মতো আদায় করে না তারা হলো ফাসেক। ফাসেক ব্যক্তি দিয়ে কোরবানি করা কিনা উচিত নয়। তখন দিনদার যিনি 5 ওয়াক্ত নামাজি তার দ্বারা করাবেন, তাহলে কোরবানিটা সহজে কি হবে? কবুল হবে। যে একজন মকবুল বান্দা দিয়ে আমি জবাইটা করে নিই। এই জন্য কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো কার দ্বারা জবাই করে? যারা একটা হুজুর, এদের দ্বারা। কারণ তাদের ধারণা হুজুর টাইপের লোকেরা কি নামাজ কালাম পড়ে, ঠিক না? আর তাছাড়া যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে তো ফতুয়া আছে কি হওয়ার, কি হওয়ার বলেন তো? সালাফিরা তো বলে যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করলো ইচ্ছাকৃতভাবে, এত কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে চিন্তা করেন কত বড় তাদের কি মানে দুঃসাহস। তাহলে একজন কাফের যদি পশু জবাই করে, এটা খাওয়া যাবে? খাওয়া যাবে? তাহলে তাদের দৃষ্টিতে যারা বেনামাজি তারা পশু জবাই করলে ওই পশু খাওয়া যাবে না। তাহলে মুরগি হাঁটিতে যে মুরগিগুলো জবাই করতেছে দোকানদাররা, হ্যাঁ একজনও নামাজ পড়ে? যারা জবাই করে যে পোলাপানগুলো সারাদিন তো মুরগি বিক্রি করে, নামাজ পড়ে বলেন তো? তাহলে ওই তারা, তাহলে ওই আল্লাহ না করুক, ওই দোকানগুলোর থেকে তারা মুরগি জবাই করে আনে না? জানি না, যদি আইনে থেকে তা খাইতে পারবে না। মানে 3 ভাগের বিধান কি? হ্যাঁ, 3 ভাগের বিধান হলো মুস্তাহাব। গতকালকে বলছে মুস্তাহাব। 1 ভাগ খাবেন, 1 ভাগ টাটকা গোস্ত একবারে 2-3 দিন ধরে খাবেন। এরপরে 1 ভাগ কি করবেন? আপনার আত্মীয় স্বজনদেরকে দেবেন। এখন এখানে আত্মীয় স্বজন তো নাই, মনে করেন সাপোজ, তা আপনার পরিচিত আত্মীয় স্বজন বলতে পরিচিতরা নাই, পাড়া প্রতিবেশীরা নাই কি? তো এরাই তো আত্মীয়। আত্মীয় স্বজন মানে কি? মানে আত্মার সম্পর্ক যার সাথে আছে, হ্যাঁ, পরিচিত প্রতিবেশী, এদেরকে দেবেন। আরেকটা হলো কি, গরিব যারা আছে এলাকায়, গরিব চিহ্নিত করবেন কারা কারা গরিব। আর গরিব যদি না পান তাহলে আফতাবুদ্দিনে গরিব ছাত্ররা পরে এখানে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। না সমস্যা নেই, মুস্তাহাব আমল। জি, 1 মিনিট। হ্যাঁ, 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 বাচ্চা যদি জীবিত থাকে বাচ্চা সহ জবাই করতে হবে, বাচ্চা সহ গোস্ত খেয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাচ্চা সহ খাবেন, কোনো অসুবিধা কি? আপনি ওটা তার স্যুপ বানায় খেতে পারবেন। হ্যাঁ, ওটা রেখে দেন, তাহলে বড় হইলে ওটা জীবন্ত দান করে দিতে হবে। জি, আপনি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। হ্যাঁ, 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 কোরবানি হয়ে যাবে, গোস্ত দান করে দেয় তারা, তারা তো গোস্ত নেয় না, ওটা আরো ভালো। গোস্ত হাতে দেবে না যে আমার গোস্তর দরকার না, আমার কিসের দরকার? আল্লাহ সন্তুষ্টির দরকার। ওকে, এটা আরো ভালো, গোস্তর সাথে কোনো সম্পর্ক নেই, এখানে এখলাস আরো বেশি। আর যেখানে গোস্তর সাথে সম্পর্ক এখানে এখলাসের কি আছে? কিছু ঝামেলা থাকতেই পারে। যাই হোক। হুম। হ্যাঁ, একজন সুদি কারবার করে আর 5 জন হলো কি হালাল, কারো কোরবানি যায় যাবে না, নেওয়া যাবে না। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বুঝি নাই। হ্যাঁ, একাকি পড়বেন, জামাত না পেলে একাকি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم صل وسلم وبارك على محمد
وعلى آله وأصحابه أجمعين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান রাহিমিন, মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন। মাওলা আগামীকাল আপনারা হাজি সাহেবরা আগামীকাল মিনার ময়দানের উদ্দেশ্যে রওনা করবে। অনেকে যোগাযোগ করতেছেন, গত বছর আমরা এই সময় প্রস্তুতি নিচ্ছিলাম। মাওলা যারা হজে গিয়েছেন তাদের হজ্জে মাবরুর দান করেন, আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বাইতুল্লাহর প্রতিবাসী হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মদিনা, ইয়া আল্লাহ আপনি আমাদের কবরের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের দিলকে আপনি আলোকিত করে দেন, আমাদের দিলকে আপনি নূরানি বানিয়ে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের এই তাফসিরের, ইয়া আল্লাহ যে বিধানগুলো আপনি শুনিয়েছেন, যে বিধানগুলো বলেছেন, নসিহতগুলো করেছেন, আমাদের সকলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ স্ত্রী সন্তানদেরকে আপনি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ স্ত্রী সন্তানদেরকে সংশোধন করে দেন, দিনদার বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। আমাদের মরহুমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ জিলহজের প্রথম দশকের ইয়া আল্লাহ যে তাৎপর্য ফজিলত আপনি আমাদেরকে দান করেন, যেভাবে চললে আমরা লাভ করতে পারি এইভাবে আপনি আমাদেরকে পরিচালিত করেন। ইয়া আল্লাহ কোরবানি যেন আপনার জন্য হয়, গোস্ত যেন উদ্দেশ্যে না হয়, এক টুকরা গোস্ত না খাইতে পারলেও একটু যেন আফসোস না হয়। মাওলা ইয়া আল্লাহ এরকম মন মেজাজ, এরকম ইয়া আল্লাহ সাধনা আপনি আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.